এক তারিখে কোন স্টকগুলোতে বড় ইনস্টিটিউশনাল বাইং হয়েছে, কোন স্টকগুলো থেকে ইনস্টিটিউশন বেরিয়ে গেছে, এটা কি আপনার জানতে ইচ্ছা করে? যদি আপনার জানতে ইচ্ছা করে তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে বেশ কিছু স্টকের যেটা বাল্ক ডিল অ্যানালিসিস অর্থাৎ লার্জ ডিল কোথায় কেমনভাবে হয়েছে সেটাকে করে দেখিয়েছি। এই তথ্যগুলো আপনারা অনায়াসে ফ্রিতে পেয়ে যাবেন এনএসসি ওয়েবসাইটে। আপনারা এনএসসি ওয়েবসাইট দেখতে পারেন, সেখানে ফ্রিতে পাবলিক ডোমেনে অনায়াসে সেগুলোকে আপনারা দেখতে পারেন এবং অ্যানালিসিস করতে পারেন। আমি আপনাদের জন্য অ্যানালিসিস করে দিয়েছি। ভিডিও শুরু করার আগে প্রথমে একটি ডিসক্লেমার দেওয়ার আছে, যেহেতু স্টক সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করছি, আপনাদেরকে কোনো বাইং টিপস আমি দিচ্ছি না, আপনাদেরকে কোনো রকম সেলিং টিপস আমি দিচ্ছি না। আপনি কি করবেন সেটা আপনার নিজস্ব বিষয়, আপনি নিজে অ্যানালিসিস করুন এবং যদি আপনার কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করার থাকে তাহলে আপনি অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন এবং সেই মতো ব্যবস্থা করুন। আমি কেবলমাত্র শেয়ার মার্কেটের এই নিউজটা নিয়ে আলোচনা করছি, কোন কোন স্টকগুলোতে ইনস্টিটিউশনাল বাইং হয়েছে, কোন স্টকগুলোতে ইনস্টিটিউশন বেরিয়ে গেছে, সেই সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করছি, যেগুলো এনএসসি ওয়েবসাইটে ক্লিয়ারলি আমাদেরকে দেওয়া আছে। তো চলুন, 1 জুলাই কি ঘটেছে আপনি 2 জুলাই মার্কেটের শুরু হওয়ার আগে এই ভিডিওটি দেখতে পারেন। কোন স্টকগুলোতে বড় ইনস্টিটিউশনাল বাইং হয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। সুতরাং আমরা দেখব যে কোন জায়গাতে এক্সিট নিয়েছে, কোন জায়গাতে এন্ট্রি নিয়েছে এবং কোন জায়গাতে বড় বাল্ক ডিল হয়েছে, লার্জ ডিল হয়েছে, সেটা আমরা দেখতে চলেছি। তো যারা লং টার্ম ইনভেস্টার, যারা ট্রেডার, দুজনের পক্ষেই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের এই স্টকগুলোর অ্যানালিসিস। প্রথমেই দেখুন বালাক্সি ফার্মা। এই স্টকটি আমাদের এনএসসি ওয়েবসাইটে পরিষ্কার লেখা রয়েছে যে সেটি কিনেছেন, বায়ার্সের নাম রয়েছে ডুলেট অ্যাডভাইসারি প্রাইভেট লিমিটেড। তারা কিনেছে 3,20,000 কোয়ান্টিটি। সেলার কোয়ান্টিটি কিন্তু সেল কোয়ান্টিটি কিন্তু নেই, অর্থাৎ এরা কিনেছেন, আজকে কিন্তু তারা কি করেছেন, হোল্ড করেছেন। এখন হোল্ড করেছেন এইটুকু পর্যন্ত আমাদের তথ্য পাওয়া যাচ্ছে। শুধুমাত্র বায় দেখা গেছে, সেল নেই, অর্থাৎ ইনস্টিটিউশনাল বায়ারের পক্ষ থেকে হোল্ডিং করা হয়েছে। এটুকুই আমরা বুঝতে পারছি এই তথ্য থেকে। দ্বিতীয় নাম্বার স্টকটা হচ্ছে ডিসিসিএল, ডার ক্রেডিট এবং ক্যাপিটাল লিমিটেড। বায়ার্স হচ্ছে দেখুন অচিন্ত সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড। তারা 72,000 কোয়ান্টিটি কিনেছিলেন এবং 1 তারিখেই সেল করেছেন 6,000 কোয়ান্টিটি, যেটি পরিষ্কারভাবে আমাদের এনএসসি ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তার অর্থ যদি আমরা বিয়োগ করতে জানি তাহলে বুঝতে পারছি যে 66,000 কোয়ান্টিটি তারা কি করেছেন, 66,000 কোয়ান্টিটি তারা হোল্ড করেছেন। সুতরাং এই ডিসিসিএল অর্থাৎ ডার ক্রেডিট এবং ক্যাপিটাল, এটা কিন্তু 66,000 হোল্ড করা হয়েছে। 3 নম্বরে আমাদের রয়েছে এলিনবেরি ইন্ডাস গ্যাসেস লিমিটেড। আপনারা ভালো করে বায়ার্সের নামগুলো দেখুন। মানসি শেয়ার অ্যান্ড স্টক ব্রোকিং প্রাইভেট লিমিটেড 7,56,113টি তারা কিনেছিলেন এবং দিনের শেষে ইন্টারডেতেই তারা বিক্রি করে দিয়ে চলে গেছেন 4,06,125টি। তাহলে এখান থেকে মোটামুটিভাবে আপনি দেখতে পাচ্ছেন যে 3.5 লাখ 3.5 lakhs কোয়ান্টিটি কিন্তু এখনও পর্যন্ত কি করা হয়েছে, হোল্ড করা হয়েছে মানসি শেয়ার অ্যান্ড স্টক ব্রোকিংয়ের পক্ষ থেকে এই স্টকটিতে। এবং আরও একজন বায়ার্সকে দেখা যাচ্ছে, যেটির নাম আপনারা অলরেডি জানেন, সেটি হচ্ছে মতিলাল ওসওয়াল মিউচুয়াল ফান্ডসের তরফ থেকে 20,95,179টি শেয়ারকে কেনা হয়েছে এবং বিক্রির কোনো ব্যাপার নেই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রায় 24 লাখের মতো, বা আমি বলতে পারেন 24.5 লাখের মতো আমাদের এই স্টকটি হোল্ড করা হয়েছে আজকের দিনে। সুতরাং যেহেতু দেখতেই পাচ্ছেন যে এখানে একজন বড় মিউচুয়াল ফান্ডস মতিলাল ওসওয়ালের মতো লোকেরা বিগ এন্ট্রি নিয়েছেন।
এবারে আরেকটি স্টক সম্পর্কে আমরা জানছি, তার নাম হচ্ছে গঙ্গাবাদ ফিটিং লিমিটেড। এখানে যদি আপনি দেখেন তাহলে যিনি সেলার তিনি হচ্ছেন নিউমিল গ্রোথ ফান্ড, অর্থাৎ এটি একটি মিউচুয়াল ফান্ডস। তারা সেল করেছে, কিন্তু বিক্রি করেছে 1,41,000 কোয়ান্টিটি কি করেছে, সেল করে দিয়েছে। তাহলে শুধুমাত্র সেল, এখানে কোনো বড় বায়ার্স দেখা যাচ্ছে না। কেন এই কথাটি বলছি? সেল যখন হয়েছে বায়ার্স তো আছেই, কিন্তু এখানে কোনো বড় বায়ার যিনি একসঙ্গে কিনে নিয়েছেন এমন দেখা যাচ্ছে না। সুতরাং এখানে ইনস্টিটিউশনাল কিন্তু এক্সিট হয়েছে, এই গ্রোথ ফান্ড কিন্তু বিক্রি করে দিয়েছে গঙ্গাবাদ ফিটিংস লিমিটেডকে। 5 নম্বর যে স্টকটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে গ্লোব সিভিল প্রজেক্ট, যেটা এই সবেমাত্র IPO। তো সেক্ষেত্রে আমরা যেটা NSEর দেওয়া তথ্যে দেখতে পাচ্ছি, সেখানে দেখছি দুজন বড় বড় ইনস্টিটিউশন কিন্তু সেটা বাই করেছে। একটা হচ্ছে ওম ট্রেডিং, সে 6.5 লাখের বেশি কোয়ান্টিটি বাই করেছে। আর রয়েছে সোহম ফিনকেয়ার ইন্ডিয়া, আপনার হচ্ছে 3,90,000 কোয়ান্টিটি কিন্তু কিনেছে। তাহলে সব মিলিয়ে বুঝতে পারছেন যে 10 লাখের বেশি কোয়ান্টিটি, কিন্তু 10.5 লাখের মতো কোয়ান্টিটি কিন্তু কিনেছে ইনস্টিটিউশনাল প্লেয়াররা, শুধু এবং শুধুমাত্র এন্ট্রি নিয়েছে। 6 নম্বর সেটা হচ্ছে খাজারিয়া সিরামিক লিমিটেড। আরও একটি বড় নাম আপনারা শুনতে পাবেন সেলারদের পক্ষ থেকে, জেপি মর্গান ফান্ডস। তো জেপি মর্গান ফান্ডস 8,85,000 কোয়ান্টিটি এই খাজারিয়া থেকে সেল করে দিয়েছে খাজারিয়া সিরামিক লিমিটেডকে। সুতরাং এখানে দেখা যাচ্ছে বড় ইনস্টিটিউশনাল কি হচ্ছে, সেল দেখা যাচ্ছে। বড় একটি ফান্ড যারা বলবো ম্যানেজার, সেটা কিন্তু বিক্রি করে দিয়েছে। 7 এবং আজকের 1 জুলাইয়ের জন্য শেষ স্টক সেটা হচ্ছে ওশিয়া হাইপার রিটেল লিমিটেড। সেটি বাই করেছে ঈশান ট্রেডফিন LLP। আপনারা দেখতেই পাচ্ছেন 8.97 লাখ, আর সেল করেছে সেইটি 3 লাখের মতো। তার মানে আমার ঘরে কিন্তু এখনও 5.9 লাখ কোয়ান্টিটি কিন্তু অলরেডি হোল্ড করা হয়েছে। সুতরাং একই ক্লায়েন্ট, এই যে ঈশান ট্রেডফিন, এরা কী করেছে, কিছু পরিমাণ বাই করেছে ইন্টারডেতে, কিছু সেল করে দিয়েছে, আর বাকি কিন্তু পার্শিয়াল বুকিং করেছে ইন্টারডে পজিশনে, এবং বাকি পজিশন কিন্তু হোল্ড করছে প্রায় 6 লাখ কোয়ান্টিটির মতো। তাহলে এই হচ্ছে আমাদের 1 জুলাই বড় ইনস্টিটিউশনাল প্লেয়াররা কোন জায়গাতে কী রকম পজিশন তৈরি করেছে তার একটা অ্যানালিসিস। বাল্ক ডিল কোথায় হয়েছে, লার্জ ডিল কোন কোন জায়গাতে হয়েছে, কোন স্টকগুলো থেকে এক্সিট করেছে, কোন স্টকে এন্ট্রি নিয়েছে, কোন স্টকে কিছুটা এক্সিট করেছে, পার্শিয়াল এক্সিট করেছে, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি এই স্টক মার্কেটের নিউজটি আপনাদের কাজে লাগবে এবং আপনাদের উপকারে লাগবে। যাই হোক, আপনারা কি এরকম ধরনের ভিডিও দেখতে চান? যদি দেখতে আগ্রহী থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, এবং তার সাথে এটাও জানাবেন যে NSEতে ফ্রিতে আপনি কি এই ডাটাগুলো দেখতে পেলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।